من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد এই কথা বলেন আপনারা এখানে থাক এই ছেলেরাই এত দেরি হয় কেন বসো বসো আমরা কিন্তু এবার কোরআনে প্রবেশ করছি আর কথা বলা যাবে না কোরআন শুনতে হলে যে দুইটা নির্দেশ আল্লাহ ফাসতামিউ লাহু ওয়া আনসিতু শোনা লাগবে চুপ থাকা লাগবে সুতরাং আমরা একটা ক্লাসের মতো করে 1 ঘন্টা কথা বলবো ইনশাআল্লাহ এই 1 ঘন্টায় যেন অন্তত নবীজি যে 27 মিনিট কথা বলেছিলেন বিদায় হজের ভাষণে এখনো পর্যন্ত 27 মিনিটের কোল কিনারা হয়নি কিয়ামত পর্যন্ত চিন্তা ভাবনা চলবে ওই 27 মিনিট নিয়ে আমরা আজকে 1 ঘন্টা কোরআন কারীমের উপরে কথা শুনতে যাই যেন ক্লাস করছি এইরকম মন নিয়ে মনে করবেন আমি ক্লাসে আছি ক্লাসে থাকলে এদিক ওদিকে তাকানো যায় কথা বলা যায় শিক্ষকের কথা যেভাবে শুনেন ঠিক মনে করবেন আমরা আজকে ক্লাসে বসে আছি 1 ঘন্টা কোরআন কারীমের একটা আয়াত থেকে অন্তত শিক্ষাগুলো নিয়ে বাড়ি যেতে চাই এবার আমরা তেলাওয়াত করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ক্বালু الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم عليكم بالجهاد في سبيل الله فإنه باب من أبواب الجنة إلى آخر الحديث رواه ابن ماجه وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع
وخصاله صلوا عليه وآله الحمد لله يا ايها الذين বসে আছেন দাঁড়িয়ে আছেন থাকেন কথা বলবেন না খুব বেশি কষ্ট হয় ওই যে কোন জায়গায় প্রজেক্টর দেওয়া আছে সেখানে যান কথা বলবেন না ভাই বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা এটা শরীয়তপুর বেশরীয়তি কাজ কারবারের জেলা বেশি হয় জানি বিশেষ করে নড়িয়ার যে কি একটা দরবার আছে না সুরেশ্বরী দরবার ওখানে একটা ন্যাংটা বাবা আছে বাবা যদি ন্যাংটা হয় তো ছেলেরা কি হবে এটা কমন সেন্স যদি থাকে তাও তো এরকম দরবার রাখা ঠিক না শরীয়তের নাম তো ভালো কিন্তু শরীয়তের বাইরের কাজই বেশি হয় এখানে ঘোষাইর হাট জেলা ঘোষাইর হাট থানা হাটুরিয়া চর মনপুরা কয়েকদিন আগে গিয়েছিলাম শুধু মনপুরা আর এটা চর মনপুরা বায়তুল নূর জামে মসজিদ ও ইসলামী যুব সংঘের উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব যুবক মানুষ সমাজসেবক জনাব শাহাবুদ্দিন ইমন ভাই যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা বিমানবন্দর থানা এ মাহফিলের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একান্ত সচিব আমার জেলা হাসের ভাই আমরা একসাথে ছিলাম 3টা বছর অত্যন্ত বড় মনের মানুষ চিকিৎসাধীন আছে সিঙ্গাপুরে আমি কয়েকদিন আগে ছিলাম ওখানে আল্লাহর এই বান্দা জনাব মিয়া নুরউদ্দিন অপু আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন আল্লাহ তাকে হায়াতে তাজ্জাবা সিহাতে কুল্লিয়া দান করুন তার স্ত্রী সন্তান আল্লাহ যা দিয়েছেন সহি সালামতে রাখুন বিশেষ করে যারা একান্ত সচিব একটা মাজলুম মানুষ জনাব তারেক জিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে তার মাতৃভূমি বাংলাদেশে সসম্মানে আবার যেন ফিরিয়ে নিয়ে আসে তার মা অসুস্থ আপনারা জানেন বেগম খালেদা জিয়া আল্লাহ রাব্বুল আলামিন শিফায়ে কামিলা আজেলা নসিব করুন তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কবরে আছেন আল্লাহ রাব্বুল আলামিন কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন এতক্ষণ যারা এখানে আলোচনা রেখেছেন বিশেষ করে বিশেষ মেহমান জনাব মাইনুর রহমান সোহাগ মিয়া বিশেষ অতিথি আমার আগে যিনি কথা বলছিলেন আপনাদের পাশের জেলা বরিশালের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি জনাব মোহাম্মদ ফজলুল হক সাইদ ভাই জনাব মাহফুজুল হক মিয়া জনাব তারিক আজিজ মাওলানা সৈয়দ নাসির উদ্দিন আরো অনেকের নাম দেখতে পাচ্ছি বিশেষ করে জনাব আতিকুর রহমান যিনি উপস্থাপনায় আছেন মঞ্চে বসা আছেন আমাদের অভিভাবক এ থানার অফিসার ইনচার্জ শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সম্মানিত ওসি সাহেব আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে যে দায়িত্ব দিয়েছেন এই থানার উপরে সততার সাথে স্বচ্ছতার সাথে ইবাদত মনে করে পালন করা তৌফিক দান করে আমিন তার মা বাবাকেও আল্লাহ যেন মাফ করে দেন আমিন যার মাধ্যমে এসেছি কোরআনের দাওয়াত নিয়ে সেই কুষ্টিয়া থেকে আপনাদের এই পাশের জেলার সন্তান বরিশাল মোলাবি হাফেজ মাওলানা সাইদুর রহমান মঞ্চে বসা ওলামা ইকরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় শরীয়ত প্রবাসী কি এখানে লাগবে এটা আমার লাগবে না যা আছে যথেষ্ট এখানে নিচে নামিয়ে রাখেন
আর এখানে দাঁড়িয়ে আছেন, কি সমস্যা কারো? বসেন, দেখতে ভালো লাগবে। এখানে দাঁড়িয়ে আছেন, বসেন 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 তাড়াতাড়ি বসেন। এই যে পুলিশ ভাই, এটা মনে হচ্ছে কোন জায়গায় দেখলাম নাকি? চেহারা মনে হচ্ছে জেলেও দেখেছি। এরকমই হবে না, আমাদের খাবার দিয়ে যেতাম কিরকম ঘষে 3 বছর দেখেছি তো একাধারে, এরকম মনে হচ্ছে। ঠিক আছে ভাই, আমাকে পরিবেশ একটু দান করেন, 1 ঘন্টা মতো আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা সবাই মারা যাবো না যাব না? এমন কেউ আছে যে মরবে না? যাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসতেন তিনিও মারা গেছেন। কি কথা বলেন না কেন? মুহাম্মাদুর কবরে যাওয়ার পরে যে সমস্ত প্রশ্নগুলো হবে আমরা জানি। কয়টা? 3টা প্রশ্ন জানি। 3টাকে সার্টিফাই করার জন্য আরেকটা প্রশ্ন হবে। আমার প্রত্যেকটা কথা এখান থেকে জবাব নেওয়া লাগবে। তারপরে ক্লাস বললাম না, ক্লাস চলছে, ক্লাসের ভেতরে কেউ এরকম ডিস্টার্ব করে? ঠিক আছে। প্রথম প্রশ্ন হবে মার রব্বুকা। আমরা এই শব্দের উপরে আজকে তাফসীর করব ইনশাআল্লাহ। দ্বিতীয় মা দিনুকা, এটা এই 7 তারিখে জানুয়ারি যেখানে আছে ফজলু ভাইয়ের বাড়িতে, ওই জায়গায় করব। 3 নাম্বার মা মানহাজার রাজুল, এই লোকটা কে ছিল? এটা মিয়া নুরউদ্দিন অপু ভাই আসলে আমরা ওনার গ্রামের বাড়ি কোদালপুর নাকি আছে জানো, ওখানে কথা বলবো ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা যদি আপনি না জানেন কবরে কিন্তু ধরা খেয়ে যাবেন। এই 3টা প্রশ্নের জবাব যদি মানুষ দিতে পারে, 4 নাম্বার প্রশ্ন করা হবে তুমি এগুলো পেলে কোথায়? যদি বলেন আমি পেয়েছি আমার বাবার কাছ থেকে, না, আমার বাবারে ফেরেশতা চিনেন, বলা লাগবে যে আমি পড়েছি কোরআনে। কোথায়? বলেন বলেন। আমরা সেই কোরআন থেকে আজকে এই প্রশ্নের জবাব দিয়ে যাব ইনশাআল্লাহ। একটা জগদ্দল পাথর আমাদের বুকের উপরে ছিল, আল্লাহ দয়া করে নামিয়ে দিয়েছেন। 1500 বছর আগে এই পৃথিবীতে একটা যুগ ছিল, তার নাম জাহিলিয়াতের যুগ। আর 1500 বছর পর 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত এই বাংলাদেশ একটা যুগ পার করেছে আমি জাহিলিয়াতের যুগ। আপনি কি কথা বোঝে? শব্দের কিরকম মিল দেখেছেন? জাহিলিয়া আর আমি জাহিলিয়া, দুইটা প্রায় একই। ওরা ওই সময় যা করতো এরাও প্রায় তাই করেছে। ওই সময় বাক শক্তি রুদ্ধ ছিল, যারা দায়িত্বে ছিল তাদের কাছে। আমরাও প্রায় 15.5 বছর আমাদের এই বাক শক্তি রুদ্ধ হয়ে গিয়েছিল। অথচ কথা বলার ক্ষমতা যারা পালিয়েছে ওরা আমাদের দিয়েছিল। আল্লাহ বলেন না, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি মানুষ বানিয়েছি আর মানুষকে কথা বলা আমি শিখিয়েছি। বিজ্ঞান এখন আল্লামাহুল বায়ানের উপরে গবেষণা চালিয়েছে, মানুষ কথা বলে কি করে। এই যে কয়েক ইঞ্চি জায়গা, এখান থেকে কথা তৈরি হতে 27টা স্তর পার করা লাগে। 27টা জায়গায় ধাক্কা লাগার পর একটা কথা তৈরি হয়। আর কোরআন আর হাদিসের ব্যাখ্যা জানাচ্ছে প্রত্যেকটি স্তরে একজন করে ফেরেশতা আল্লাহ বসিয়ে রেখেছেন। এর কাছে ও, ওর কাছে ও, ওর কাছে ও, এভাবে দিতে দিতে একেবারে 27 নাম্বার যার কাছে দেয়, ও আসে তখন এই মুখের গর্থ দিয়ে কথাটা বের করে দেয়। আপনি বলেন তো, ফেরেশতারা যদি দায়িত্ব পালন না করতো, আপনি সারাদিন শুধু গা করছেন, কথা বলতে পারতেন? কত বড় নিয়ামত আল্লাহ একটা দিয়েছেন বলে। সুতরাং আমরা যারা কথা বলতে পারি আর যারা এই কথাটা বাকরুদ্ধ করে রেখেছিলেন, তাদের হেদায়েত কামনা করি না, কারণ জালেমদের হেদায়েত আল্লাহ দেবেন না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ইয়াহদি এটা মুজারি, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ বলেন জালেমদের আমি পথ দেখাচ্ছি না, দেখাবো না। এজন্য যারা একবার জুলুম করে, যারা জালেম হয়ে যায়, ওরা যদি সত্যিকার অর্থ ফিরে না আসে,
ওদের বৃদ্ধি আল্লাহ বাড়াতেই থাকে ফেরাউনের মতো। দিন যত যাবে দেখবেন ওরা নরম হবে না, আরো বৃদ্ধি বাড়বে। এরা বাস্তবতা দেখতে পাচ্ছে না যে দুই বোন একসাথে পালিয়েছে, এখনো মুখ জোর কমেছে। দিন যত যাচ্ছে মুখ জোর বাড়তেছে। তার মানে ইহাদি মনে হয় এদের জন্য। আল্লাহ এদের হেদায়েত দেখছে না, দেবেও না। কেন বলেন তো? ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। মানুষের পাপ যখন পরিপূর্ণ হয়ে যায়, ওই লোকটা যার ফিরে আসবে সে রাস্তা রুদ্ধ হয়ে যায়। ওয়ালাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক বলেন ওর জন্য আমি অপমানজনক শাস্তির ব্যবস্থা করে রাখি। এই আয়াতটাতে কত বাস্তব, এই আয়াতটাতে কত নির্ভেজাল মনে হচ্ছে এই বাংলাদেশের জন্য। তাকান, দিন যত যাচ্ছে, 15.5 বছরে যারা জুলুম করেছিল এ মানুষগুলো তত অপমান হচ্ছে। আল্লাহ পাক বলেন ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়ালামুন। সূরা নামলের 53 নম্বর আয়াত, 19 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে আছে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ যেন তার এই আঙ্গুল দিয়ে এভাবে শরীয়তপুরের মানুষদেরকে দেখাচ্ছে, ফাতিলকা বুয়ুতুহুম, এই সেই ঘর, খাবিয়াতান, আল্লাহ জনশূন্য করে দিয়েছেন, সার শূন্য করে দিয়েছেন, ওজার গৃহ বানিয়ে দিয়েছেন, বিমা যালামু, তাদের জুলুমের কারণে। 64টা জেলায় দেশে 630টা থানা আছে। যারা দায়িত্বে ছিল তাকান, অধিকাংশ জালেমদের বাড়িতে অফিসে টর্চার সেল ছিল। শুধু আয়না ঘর ওই ডিজিএফআই বানিয়েছে তা না, ডিবি অফিসে আয়না ঘর তা না, এদের বাড়িগুলো, এদের অফিসগুলো আয়না ঘর ছিল। আল্লাহ বলেন এই জুলুমের কাজ কারবার যেখান থেকে পরিচালিত হতো, যেখানে জুলুমের দুর্বিসন্ধি হতো, মানুষকে কষ্ট দেওয়ার জন্য যে জায়গাগুলো ব্যবহার হতো, এ নবী আপনি একটু তাকান না কেন, ওই বাড়ি ঘর গুলো আমি আল্লাহ সার শূন্য করে দিয়েছি। এর বাস্তব প্রমাণ বাংলাদেশের জালেমদের বাড়ি ঘর আর অফিস গুলো। আমার কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি আগস্টের 5 তারিখের বিকাল 5টা বাজতে বাজতে ইট ও মানুষ খুলে নিয়ে চলে গেছে। আমি গতকালকে আসার সময় বাড়ির সামনে দেখলাম, আল্লাহ কি অবস্থা, বাড়ি আল্লাহর এই খাবিয়াতান শব্দের সাথে মিলে গেছে। আল্লাহ পাক যেন দেখাতে চাচ্ছে এই বাড়ির দিকে তাকান, এটা জনশূন্য করে দিয়েছি, সার শূন্য, এটা উজাড় গৃহ, মানুষ এখন জাতীয় টয়লেট বানিয়েছে। জাতীয় টয়লেট কেন বললাম? একবারে 5-7 জন যাচ্ছে পোশাক করতে, বিভিন্ন দিকে মুখ করে সবাই একসাথে, মনে আছে জামাতবদ্ধ পোশাক চলছে। কয়েকটা কারণ আমি পেয়েছি, ভালো করে খেয়াল করবেন। জালেমদের বাড়ি শুধু হানিফ সাহেব একটা না, বাংলাদেশ প্রত্যেক জায়গায় আপনি এইটাই দেখবেন। আপনাদের গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুরে হয়তো হালকা পাতলা হয়েছে, এগুলো সব জায়গায় বেশি হয়েছে চট্টগ্রাম বিভাগে। কয়েকদিন আগেও আমি গিয়েছিলাম দিনাজপুরে, কি দাপট নিয়ে চলত লোকটা, অথচ তার বাড়িটা আজকে খাবিয়াতান জনশূন্য করে দিয়েছে মানুষ। যে বাড়ি এত আবেগপূর্ণ ছিল ঢাকার, ওইটা মানুষ গেলে চুমা খেত। গত পরশু দিনের পেপারে দেখেছেন ওই বাড়িতে 8-10 জন একসাথে প্রসাব করছে। 3 মাসের ব্যবধানে যদি অবস্থা আল্লাহ বানিয়ে দিতে পারে, আপনি দেখেন আবু জেহেলের বাড়িকে যদি আল্লাহ ইন্টারন্যাশনাল পায়খানা বানাতে পারে, পৃথিবীর জালেমদের যত বসবাসের জায়গা, দাপটওয়ালা জায়গাগুলো আল্লাহ দেখবে ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দেবে। কয়েকটা কারণ আছে তার। 1 নম্বরে রোগ শোক থেকে বাঁচার জন্য জালেমদের জায়গাগুলো ব্যবহার করবে মানুষ। এটা আমি নিজে 16 সালে হজে গিয়েছিলাম,
7 চক্কর দিলাম কাবা শরীফে, বেশ ভালোই লাগছিল। হঠাৎ উপর দিয়েছে ঘুরিয়ে দেখে পেটে ব্যথা, যন্ত্রণা তীব্র। কি গো, এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন পেটে ব্যথা করছে কেন? ওখানে যে দায়িত্বে আছে পুলিশ, ওনার ভাষা দিয়ে বললাম, ভাই এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন আমার পেটে হঠাৎ ব্যথা করছে। পুলিশ আমারে বলে, হাজি হল হজ্জা তাই না বিলাদুকা। হাজি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে, আপনি জানেন না এটা কোন জায়গা? না তো, এটা আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। সত্যি কথা, যে কোরআন শরীফ আমার সামনে, পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে ডাক দিয়ে যেন বলতে চাচ্ছে, হামজা এত টাকা খরচ করে 6,500 কিলোমিটার দূর থেকে আসলে আর পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আমার তো মনে হচ্ছে বাংলাদেশে যাদের পেটে ব্যথা হবে, প্রসাবে সমস্যা হবে, জালেমদের ওই বাড়িতে করলে আল্লাহ মনে হয় ভালো করে দেবে। না যে 8-9 জন একসাথে যাচ্ছে কি করে? এখান থেকে শিক্ষা কি? আল্লাহ বলেন, ইন্না ফি যালিকা লা। এখানে আরবি গ্রামার যারা বোঝে, লামে তাকিদ, ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। যারা জ্ঞানী মানুষ, যাদের জ্ঞান আছে, যাদের এলেম আছে, এই মানুষগুলো এখান থেকে অবশ্যই শিক্ষা নেবে। এটা আল্লাহর একটা আয়াত, নিদর্শন। জালেমদের বাড়িকে যদি আল্লাহ সার শূন্য করে দিতে পারে, জনশূন্য করে দিতে পারে মাত্র 3 মাসের ব্যবধানে, আগামীতে যারা চেয়ারে বসবে এরা যদি জালেম হয়, তাদেরও বাড়ি আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দেবে। এটা আর চাই হয়ে যারা জালেম হয়ে না যায়। মাজলুমের যে কত দুঃখ, কত বেদনা, আল্লাহকে বলা ছাড়া কেউ থাকে না মাজলুমের, এটা আমরা তো প্রমাণিত। কি অবস্থায় রেখেছিল আমারে। আমি নিজে কতগুলো মানুষের কান্নার আওয়াজ শুনেছিলাম ওই মাটির নিচে। কিছু কিছু মানুষের এই যে এত বড় বড় নখ হয়ে গেছে, চুল দাড়ি গোপ, মনে হচ্ছে যে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। এত বড় নখ দিয়ে কেউ কেউ দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখে রাখতো, ভাই যদি বাইরে যেতে পারেন তবে নাম্বারে একটু জানাবেন যে আমি বেঁচে আছি। আমার মন ডাক দিয়ে বলছিল মাঝে মাঝে, এমিলিয়া সালিম মনে হয় বেঁচে আছে, কিন্তু এরা 2 বোন পালানোর বছর খানিক আগে ওনাকে মেরে ফেলেছে। আপনি চিন্তা করতে পারেন, মুফতি ফখরুল ভাই আমার সাথে ছিল, উনি আমারে বলছে, হামজা ভাই আপনার সাথে কি করে আমি জানি না, তবে আমার এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছে এইভাবে, সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া আছে ওর সাথে হাত দিয়ে হ্যান্ডকাপ দিয়ে আটকিয়ে দিয়েছে। আরে 5 মিনিট 10 মিনিট না, বছরের পর বছর 1-1.5 মিনিট 2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। সকালে কয়েকটা ছোলা দিয়ে যেত, পচা তাও হালকা খাওয়া যায় না। দুপুর বেলা 1 মোটা ভাত দিয়েছে, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে, খেলে খান, না খেলে রোজা থাকেন। রোজাতে থাকবেন তাও তো সমস্যা, কারণ এখন কি দিন না রাত আপনি জানেন না। এটাতে কোন বছর আমরা জানি না, কোন মাস তাও জানি না, কি বার আমাদের জানা নেই, কয়টা বাজে তাও জানি না। যারা দায়িত্বে থাকতো, যদি ভালো মানুষ হয়তো তাহলে জিজ্ঞাসা করলে বলতো যে এখন এই কয়টা বাজে। আর যদি হয়তো মালায়ন, ওর কাছে তারা আলেন জালেন নেই, ওর কাছে সব সমান, খালি ছাড়ি দিত। কিসের নামাজ, কিসের রোজা, নামাজ রোজা করলেই যদি বাঁচা যায়, যে কই কেউ তো বের করে যায় না। আমি 10 দিনে 3টা বছর আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম, আর 10 দিন ছিলাম ওই রিমান্ডে। আমার 10 দিনে অবস্থা যা করেছে, এখনো পর্যন্ত আমার শরীর স্বাভাবিক না। এত পাওয়ার ঔষধ চলছে, ভেতরে তো কোনো চিকিৎসা নেই। ওখানে যে চিকিৎসা আছে, 10,000 মানুষের একজন ডাক্তার, যে রোগী হোক একই ওষুধ দেয়। আপনার যে রোগের কথা বলেন একই ওষুধ।
ও মানুষের রোগ আরো বাড়বে। আমার পিঠে ওই থেকে যে এই মেরুদণ্ডে ব্যথা এখনো পর্যন্ত ভালো হয়ে যায়নি। এই পাওয়ারওয়ালা বড়ি প্রতিদিন প্রায় 2000-2500 পাওয়ারের বড়ি চলছে। এই কারণে আমার শরীর স্বাভাবিক হচ্ছে না। দোয়া করছি এই হাজারো মানুষ নিয়ে মুসাফির অবস্থায়, আল্লাহ তুমি কোরআনের জন্য আগের অবস্থায় আমাকে আবার ফিরিয়ে দাও। এই যে জগদ্দল পাথর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুকের উপর থেকে সরিয়ে আমাদের বাক শক্তি ফিরিয়ে দিয়েছেন, এখন কথা বলতে পারি। আল্লাহ যেন এটা কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জারি রাখেন, বলেন আমিন। কোরআনে কারিমের যে আয়াত থেকে কথা শোনার জন্য আমরা বসে আছি, কবরের 3টা প্রশ্নের জবাবের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? এ কথা যদি সত্যি আমরা বলতে চাই, দুনিয়াতে মাস্ট বি 5টা প্রশ্নের উত্তর আপনাকে জোগাড় করা লাগবে। এই যে রব শব্দের ভেতরে কেউ যদি কবরে যেয়ে বলতে চাই রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, ফেরেশতারা জবাব হয়ে গেছে, তখন বলবে 5টা বিষয়ের জবাব চাই। কয়টা? আপনি বলবেন রব্বি আল্লাহ, ফেরেশতা চলে যাবে না, 5টা বিষয় জিজ্ঞাসা করবে। এবার আমরা তাফসীর থেকে ওই কথাগুলো তুলে এনেছি, দেখি আমাদের জীবনে ওই 5টা বিষয় আছে কিনা। যদি থাকে তাহলে আপনি কবরে বলতে পারবেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আর যদি 5টা 4টা পারেন, একটা পারবেন না, কবরে আপনার মুখে আটকে যাবে, বলতে পারবেন না। তখন বলবেন লা আদরি, আমার কিছু জানা নেই। যেই বলবেন জানা নেই, ফেরেশতা বলবেন ইয়াই মুগুর, পিটাতে থাক। আমরা যেন ধরা খেয়ে না যাই, এই জন্য আজকের এই আয়োজন। এত কষ্ট করে ইমন ভাই সহ, টিটো ভাই সহ যারা এই আয়োজনে আঞ্জাম দিয়েছেন, আমাদেরকে বাঁচাতে চান, আমরা যেন কবরে ধরা খেয়ে না যাই। কথা বলে ঠিক কিনা? একেবারে নিস্তব্ধ হয়ে এবার শুনবেন, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। সূরা আমিন সাজদা কোরআনে কারীমের ভেতরে 6666টা আয়াত আছে। মাত্র একটা আয়াতের 3 ভাগের 1 ভাগ আমরা পড়েছি। এতটুকুর উপরে আজকের কথা আমরা শেষ করব ইনশাআল্লাহ। আমার এই মাথার ভেতরে কোরআনে কারীমের আয়াত সম্পর্কে যত তথ্য আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন, আমি যদি আমার হায়াতের শেষ দিন পর্যন্ত আয়াত নিয়ে চিন্তা ভাবনা করে কথা বলতে থাকি, আমার জীবন শেষ হয়ে যাবে, আয়াতের কথা শেষ হবে না। এত কথা লুকিয়ে আছে আয়াতে, আমরা এবার টান দিতে থাকি। এরশাদ হচ্ছে ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা ক্বালু, এই কথা বলতে পারে রাব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। এটা বলার পরেই শেষ না, সুম্মা ইসতাকামু, এর উপরে যারা দৃঢ় থাকে, এর উপরে যারা ইস্তিকামত পয়দা করে, টিকে থাকে, অটল থাকে, অটল থাকে, স্থিতিশীল জীবন তৈরি করে শব্দের উপরে। এই যে 2টা কথা বললাম, শুনতে যত সহজ মনে হচ্ছে, এই 2টা কথা মেনে জীবন চালানো অত সহজ না। কথা বলে না কেন? আয়াতে আল্লাহ আমাদের কাজ দিয়েছেন 2টা। যদি সত্যি এই 2টা কাজ আমরা দুনিয়ার এই ছোট্ট হায়াতে করতে পারি, আল্লাহর কসম, আল্লাহ পরবর্তী 3টা পুরস্কার অবশ্যই দেবেন। এবার আসেন তো, প্রথম শব্দ ছিল রব। রব মানে, আমরা অনেকেই মনে করি রব মানে আল্লাহ। আল্লাহ একটা নাম। রব শব্দের আমি 19টা অর্থ পেয়েছি তাফসিরে, সামারাইজ করে বানিয়েছি 5টি।
আপনার এই জীবনে যদি প্র্যাকটিক্যাল লাইফে এই পাঁচটি মিলাতে পারেন, কবরে আপনি নির্দ্বিধায় বলতে পারবেন রব্বি আল্লাহ, ফেরেশতা আমার রব আল্লাহ। আমি তাফসীর থেকে বলছি এবার। এক নম্বরে রব শব্দের শাব্দিক অর্থ বেশি। রব মানে সৃষ্টিকর্তা। রব মানে কি? দুই নম্বরে রব মানে রিজিকদাতা। তিন নম্বরে রব মানে মাবুদ। চার নম্বরে রব মানে আইনদাতা। পাঁচ নম্বরে রব মানে অভিভাবক। এবার আসেন তো একটা করে আমরা কোরআনে কারিমের সাথে মিলিয়ে দেখি এই পাঁচটা আমার জীবনে আছে কিনা। এক নম্বরে রব মানে সৃষ্টিকর্তা, স্রষ্টা। সৃষ্টিকর্তা হিসাবে আমরা আল্লাহকে মানি। কথা বললেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে প্রথম এই দুনিয়াতে আয়াত দিয়েছেন পড়ার জন্য, তার ভেতরে এই নামটা আছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ বলেন পড়ো ওই রবের নামে যিনি তোমাকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন। এখান থেকে কয়েকটা মাসলা বের হয়, আলেম যারা আছেন তাদেরকে বলছি। এক নাম্বার, বিশ্ব নবী যেদিন নবুয়ত পান, তিনি 40 বছর বয়সে হেরা গুহায় ধ্যান করেছিলেন একাধারে 3 মাস। 3টা মাস ধ্যান করার পরে তাকে প্রথম আল্লাহ এই শব্দটা দিয়েছেন জিবরাইলকে দিয়ে। ফেরেশতা এসে বলে, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন। বলেন মা আনা বিকারি, আমি পড়তে পারি না। 3 বার বলার পরেও তিনি বলেন না, আমি পড়তে পারি না। ফেরেশতা জিবরাইল যখন বুকের সাথে চাপ দিয়ে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে মুহাম্মদ পড়েন আপনার রবের নামে যিনি আপনাকে বানিয়েছেন। তাফসীরের কিতাবে আছে ফি জিলালিল কোরআনে, মুহাম্মদ রাসূলুল্লাহ 1 সেকেন্ড আর দেরি করেন না, এবার 5টা আয়াত জিবরাইলের সাথে সঙ্গে সঙ্গে পড়েছিলেন। আমার প্রশ্ন হচ্ছে, তিনি 3 বার জিজ্ঞাসিত হলেন যে পড়েন পড়েন পড়েন, 3 বারই বললেন মা আনা বিকারি, আমি পড়তে পারি না। চতুর্থবার কি এমন বললেন যে তিনি পড়া আরম্ভ করেছেন? শুধু পড়েননি, 5টা আয়াত একাধারে পড়েছিলেন। জবাব, আমি যতগুলো তাফসীর বিশ্ববিদ্যালয়ে থাকাকালীনের সাথে মিলিয়েছি, প্রতিটি মুফাসসির লিখেছেন বিশ্বনবী পড়েছিলেন এই কারণে, কারণ এতক্ষণ জিবরাইল পড়তে বলেছে, কিন্তু কার নামে এটা বলেনি। যেই বলেছে রবের নামে পড়েন, নবী কি আর 1 সেকেন্ড দেরি করেনি। এটা যেন বলতেই চাচ্ছিলেন ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, বারবার খালি পড়তে বলেন যে কার নামে পড়বো। আমি তার গরু ছাগলের নামে পড়তে পারি না, দেব দেবীর নামে পড়তে পারি না, আমি বাবার নামে দাদার নামে পড়তে পারি না। আপনি পড়তে যখন বললেন বিসমি রাব্বিক